তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো ভিডিওর প্রথমেই সবাইকে জানিয়ে দিই জয় মা শীতলা। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের লামডিংয়ের মা শীতলা মা পুজোর আগের অধিবাসের দিন। তো তোমরা সবাই জানো কম বেশি, আসামের লামডিং হল্লংফারে অবস্থিত শীতলা মন্দিরটি একটি অত্যন্ত জাগ্রত ও ঐতিহাসিক তীর্থস্থান। 1918 সালে কয়েকজন ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে স্বপ্নের নির্দেশে প্রতিষ্ঠিত এই মন্দিরটি বর্তমানে পুরো আসামের অন্যতম প্রধান শীতলা মা পূজার কেন্দ্রস্থল। প্রতি বছর চৈত্র মাসে এখানে ধুমধাম করে ঐতিহাসিক শীতলা পূজা ও বসন্ত মেলা অনুষ্ঠিত হয়। লামডিং হল্লংফার শীতলা মন্দির ইতিহাস ও পূজার বিশেষত্ব। 1958 সালে স্থানীয় বাসিন্দারা স্বপ্নের মাধ্যমে দেবী শীতলার নির্দেশে অত্যন্ত সাধারণভাবে পূজার সূচনাটি করেন। সময়ের সাথে সাথে এই স্থানটি একটি বিশাল মন্দিরে রূপান্তরিত হয়। প্রতি বছর চৈত্র মাসে, বিশেষ করে হোলির পর, এখানকার শীতলা পূজা অত্যন্ত জনপ্রিয়। এই পূজার সাথে যুক্ত বসন্ত মেলা ও বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে। ভক্তদের বিশ্বাস যে মা শীতলা এখানে পূজিত হয়ে তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং বসন্ত হাম বা অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা করেন। পুজোর সময় লামডিংয়ে এই এলাকায় আত্মীয় স্বজন ও পর্যটকের ভিড় উপচে পড়ে এবং উৎসবের আমেজ তৈরি হয়। এই মন্দিরটি বা এই শীতলা পূজাটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী উৎসবের একটি অন্যতম প্রতীক হিসাবে বিবেচিত হয়ে এসেছে। তো বন্ধুরা, তোমরা যারা আসামে থাকো কিংবা লামডিংয়ে থাকো, তোমরা সবাই জানো এই শীতলা মায়ের পূজার জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি। সেই যে মুখমণ্ডলটা মায়ের অনাবরণ হবে, সেই দৃশ্যটা দেখার জন্য স্বচক্ষে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ মা শীতলা মার মুখ অনাবরণ বা ওনার প্রতিমূর্তিটি অনাবরণ করার সময় গায়ের লোম শিহরণ দিয়ে ওঠে। সে দৃশ্যটা একবার তোমরা দেখো, যে বুঝতে পারবে কি ভিড়, কি ভিড়, কি ভিড়, সব মায়ের ভক্তদের জনসমাগম। ঠিক আছে, তো আমায় একটা ছোট মোবাইল দিয়ে দাঁড়িয়েছিলাম নিচে, তাই এতটা ক্যাপচার করতে পারিনি। তো দেখো, যতটুকুই ক্যাপচার করেছি শুধু দেখবে মোবাইল আর ভক্তের জনসমাগম। তো তখন মায়ের মূর্তি অনাবরণ হয়ে যাওয়ার পর আমি মন্দিরে প্রবেশ করে মাকে প্রণাম করে কিছুটা ক্লিপ বন্ধুরা আমার মোবাইলে আমি বন্দি করে রেখেছিলাম। তো সময়ের অভাবে ভিডিওটা আজকে 4 দিন পর আমি ভয়েস ওভার দিয়ে রেডি করছি আপলোড করার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই বলবে আমাদের লামডিংয়ের হল্লংফার স্থিত শীতলা মায়ের মূর্তিটি কেমন হয়েছে, লাইটের আলোক সাজসজ্জায় কেমন হয়েছে। এটা হলো মন্দিরে প্রবেশ করার দোয়ারটা মেন। দেখো কত সুন্দর রঙিন রঙিন কাপড় দিয়ে ডেকোরেশন করেছে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগেছে একবার জানাবে।